নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুড়ো আচার। আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখানে দেখুন আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি, একদম টাটকা কাঁচা আম। আর এই আমের কিন্তু আচার খেতে ভীষণ ভালো লাগে। এখন আমগুলো খুব ভালো করে ছুলে নেব। এখন আমি আমগুলো একটু ঘষে নিচ্ছি। আমটা খুব ভালো করে ঘষে নিয়েছি। এই দেখুন, আজকে যে আমের আচারটা করব আমি গুড় আর চিনি দিয়ে করছি। এখানে আমি ছোট বাটির 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। হাফ বাটি গুড় দিয়ে দিচ্ছি। এখন গুড় আর চিনি দিয়ে আমটা খুব ভালো করে মেখে নিচ্ছি। গুড় আর চিনি দিয়ে আমটা দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, চিনিটা বেশ সুন্দর গলে যাবে। এখন আমি একটা কড়াই বসিয়ে মশলা ভেজে নেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে, মশলাটা হালকা করে ভেজে নিতে হবে। মশলাটা হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। দেখুন চিনিগুলো কিন্তু বেশ সুন্দর গলে গেছে। এখন আমি আচারটা রেডি করে নেব। আজকের যে আচারটা করছি আমি তেল ছাড়া। এখন আমি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে জাল দিয়ে নেব। আমগুলো দেখুন বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন রংটাও চেঞ্জ হয়ে গেছে। ভেজে রাখা মশলাটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখুন গুড় আর চিনি দিয়ে বেশ সুন্দর করে কিন্তু আমের আচারটা পাক দিয়ে নিয়েছি। এই দেখুন, আরেকটু আমি পাক দিয়ে নেব। হাফ চামচের মতন বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুন দিলে কিন্তু আচারের স্বাদ কিন্তু খুব ভালো হয়। ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। কাঁচা আমের ঝুড়ি আচার আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব।
এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। কোনো রোদের ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।